আমাদের জমিটা বেশ দূরে ছিল। হঠাৎ আব্বা আমাকে বলল, রাজাক, তুই বাড়িতে গিয়ে 1 গামলা লবণ নিয়ে আয়। আপনারা হয়তো জানেন, বিভিন্ন কারণে ধানের জমিতে লবণ দেয়া হয়। তো আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। চিকন আইলের ওপর দিয়ে হেঁটে আসতে অনেক সময় লেগেছিল। প্রায় 1 ঘন্টা লাগলো আমার বাড়িতে আসতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় 5টার দিকেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। বলে রাখি, আমরা যেদিন রাতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই, সেদিন খাবার আর হ্যারিকেন বা লাইট জাতীয় কিছু নিয়ে যেতাম। সেগুলো রাখতাম আমাদের জমির পাশে আমাদের বানানো কুড়ে ঘরে। আর সেদিন আমরা রাতে কাজ করার উদ্দেশ্যে যাইনি বিধায় আলো নিয়ে যাইনি। আমি লবণের গামলা নিয়ে রওনা দিলাম। তখন প্রায় অন্ধকার নেমে গেছে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমি আইল ছেড়ে জমির মধ্য দিয়ে হাঁটা ধরলাম। আমাদের জমির কাছে পৌঁছানোর একটু আগে আমি আব্বাকে জোরে ডাক দিলাম। আব্বা খুব ধীরে উত্তর দিল। শব্দটা আসলো ঠিক আমার বাম দিকের কয়েকটি জমির পর থেকে। কিন্তু আমি আমাদের জমিটা চিনি আমাদের বানানো কুড়ে ঘর দেখে। কারণ আমাদের জমির আইলের ধারে এই কুড়েটা বানানো। আর যে জমিটা থেকে শব্দ আসলো সেটা হলো সজরুল কাকার। সজরুল কাকা মারা গেছে আজ থেকে 7 দিন আগে। সজরুল কাকা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আমার সন্দেহ হয় আমি আবার জোরে আব্বা বলে ডাক দিলাম, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। আমি কোনো কিছু না ভেবে কুড়ের দিকে হাঁটা দিই। আমি বারবার ডাকার পরও আব্বা কোনো উত্তর দিচ্ছিল না। আমি আমাদের জমির চারপাশ ও কুড়ে ঘর খুঁজেও আব্বাকে পেলাম না। এবার আমার ভয় লাগতে শুরু করলো। সজরুল কাকার কথা মনে পড়তেই আমার মনে পড়ে গেল কাকার লাশ পোড়ানোর কথা। কারণ আমি সজরুল কাকার লাশ পোড়ানো দেখেছিলাম। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে এখন সবকিছু। এবার আমি কিছু না ভেবে লবণের গামলাটা আইলের উপরে রেখে সজরুল কাকার জমির দিকে দৌড় দেই। কারণ প্রথম মৃদু আওয়াজটা ওইখান থেকে এসেছিল। কাকার জমির পাশে যেতেই আমি ফিস ফিস হাসির শব্দ শুনতে পাই। শব্দটা মেয়ে কণ্ঠ নাকি পুরুষ কণ্ঠ বোঝা যাচ্ছিল না। একদম নিস্তব্ধ পরিবেশ। ওই ফিস ফিসে হাসিটা আমার পুরো শরীর হিম করে দেয়। আমি অনেক কষ্টে সাহস জুগিয়ে ওইখান থেকে দিক বিদিক না দেখে দৌড় দিই। ধানের জমির কাদার মধ্যে কতক্ষণ দৌড়েছি বলতে পারবো না। হঠাৎ কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। মনে মনে ভাবলাম, আইলে হোঁচট খেয়ে পড়েছি। উঠে আবার দৌড় দিতে যাব, এমন সময় কাতরানোর আওয়াজ শুনতেই পেছনে তাকিয়ে দেখি আব্বার মুখ দেখা যাচ্ছে। বুঝলাম আমি আব্বার শরীরে হোঁচট খেয়ে পড়েছি। আব্বার দিকে তাকাতেই দেখি ধান গাছের মধ্য থেকে শুধু আব্বার মুখ দেখা যাচ্ছে।